আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আমি হোমিওপ্যাথিক পেশায় আছি প্রায় 15 থেকে 16 বছর। রোগীরা এমন এমন প্রশ্ন করেন যে আসলে আমরা সবই পারি। আসলে আল্লাহ না চাইলে কিছুই সম্ভব না। প্রশ্নগুলো ধরুন, বাচ্চা হয় না কেন? আসলে বাচ্চা না হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। মহিলাদের বেলায় যে সমস্যাগুলো থাকতে পারে, যেমন থাইরয়েডের সমস্যা, পিসিওএসের সমস্যা, পিসিওডির সমস্যা, প্রোল্যাকটিন বেশি থাকা, জরায়ুতে টিউমার বা পলিপস, বিভিন্ন সমস্যার কারণে মহিলাদের বাচ্চা হয় না। শুধু মহিলা না, পুরুষেরও এর জন্য অনেকটা দায়ী। পুরুষের শুক্রাণুর সমস্যা, অ্যাজস্পার্মিয়া, দ্রুত বীর্যপাত, বীর্য পাতলা, টাইমিং কম, বিভিন্ন কারণে বাচ্চা হয় না। পুরুষেরও হরমোনের সমস্যা থাকতে পারে, এর জন্য বাচ্চা হয় না। আবার পুরুষের দেখা গেল যে ডায়াবেটিক্স আছে, প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই ক্ষেত্রে কি হয়, প্রেশার ওষুধ খাচ্ছেন অনেক দিন যাবৎ, সেক্সুয়াল সমস্যা হচ্ছে, বীর্য পাতলা হয়ে যাচ্ছে, শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে। অনেক দিন প্রেশারের ওষুধ যদি নিয়মিত কেউ খান, এই সমস্যাগুলো হয়। ছেলেদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি পাওয়া যায়। তো এইগুলো যদি আপনি পরীক্ষা করে সঠিক চিকিৎসা নিতে পারেন, আপনার বাচ্চা হবে। আল্লাহ আপনাকে বাচ্চা দিবে। বাচ্চা না হওয়ার কোনো কারণ নাই। তবে বাচ্চা, একটা সংসারে বাচ্চা না থাকলে আসলে অনেক কষ্টের। এই কষ্টটা যাদের না, একমাত্র তারাই বুঝেন। আল্লাহ সবাইকে বাচ্চা দান করুন, সে আশাই ব্যক্ত করছি। এবং বলবো, সঠিক চিকিৎসা নিন। হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা আছে। আমি অনেক রোগী দেখেছি 15-16 বছরে। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ মানুষেরই বাচ্চা হয়েছে। যে সমস্যার কথাগুলো বললাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার কাছে পেশেন্ট আসে। আমি পেশেন্টকে যথেষ্ট সময় দেই, 2-3 ঘন্টা নিয়ে তাদের সমস্যাগুলো খুঁজে বের করি, পুরাতন রিপোর্টগুলো দেখি, হিস্ট্রিগুলো বের করি, তারপরে চিকিৎসা দেই। আমি একটা কথা বারবার বলি, শুধু মেডিসিনে আপনার এই সমস্যা পুরোপুরি কাজ হবে না। আপনাকে ডায়েট ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, দেন আপনার সমস্যা রিকভারি হবে, দেন আপনার বাচ্চা হবে, আপনাদের বাচ্চা হবে। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।